প্রতিদিন একটা করে প্রাণী হারিয়ে যায়। এই রাজা আমাদের শান্তি কেড়ে নিয়েছে। এক ছিল ঘন জঙ্গলে ঘেরা এক রাজ্য, যেখানে রাজত্ব করত এক মহা শক্তিশালী সিংহ। তার গর্জন পুরো জঙ্গলকে কাঁপিয়ে তুলত। সে প্রতিদিন একটি করে পশু খেত, আর এই ভয়ে সবাই দিন কাটাতো। জঙ্গলের নিয়ম ছিল প্রতিদিন একটি পশু নিজের ইচ্ছায় সিংহের কাছে যাবে। খরগোশের ছোট্ট গর্তের বাইরে ভাল্লুক ও হরিণ চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। ভেতরে ছোট্ট টিমটিম শান্তভাবে বসে আছে। টিমটিম, আজ তোমার পালা। তোমাকে না দেখলে সিংহ আরো লেগে যাবে। আমাদের আর কোনো উপায় নেই, আজ তোমার দিন। ভয় পেও না, আমি যাচ্ছি। কিন্তু আজ আমি এমন কিছু করব যে আর কাউকে সিংহের কাছে আর কখনো যেতেই হবে না। কি করবে? তুমি তো একটা ছোট, শরীর ছোট হলেও বুদ্ধি ছোট নয়। তোমরা শুধু অপেক্ষা করো আর দেখো কি হয়। সিংহের গুহার সামনে একটি বিশাল পাথর। সিংহটি রাগে গর্জনে ফুঁসে উঠছে, তার চোখ যেন জ্বলজ্বল করছে। টিমটিম ধীর গতিতে গুহার সামনে পৌঁছলো। এত বড় সাহস! তুই এত দেরি করে এসেছিস, তোর জন্য আমার পেটে আগুন জ্বলছে। মহারাজ, সিংহ মহারাজ, আমাকে ক্ষমা করুন। আমার কোনো দোষ নেই, আমি একা আসতেছিলাম। পথে আরেকটা সিংহের সাথে আমার দেখা হয়। সে বলল এই জঙ্গলের রাজা নাকি সে। কি? আমার বনে আরেকটা সিংহ? আমাকে সেই সিংহের কাছে নিয়ে চল, দেখি কে এই বনের রাজা হতে চায়। খরগোশ সিংহটিকে একটি পরিষ্কার জলাশয়ের কাছে নিয়ে গেল। মহারাজ, সে ওই জলাশয়ে থাকে। আপনার সাহস থাকলে আপনি নিজেই দেখুন। এই, তুই আমার দিকে তাকিয়ে দাঁত দেখাচ্ছিস? সাহস থাকলে বেরিয়ে আয়। জলের মধ্যে তার প্রতিচ্ছবিও গর্জন করলো। সিংহটি ভাবলো তার প্রতিদ্বন্দ্বী তাকে বিদ্রুপ করছে। রাগে উন্মত্ত হয়ে সে কোনো কিছু না ভেবেই ঝাঁপ দিল জলের মধ্যে। এই ছোট খরগোশ আমাকে বোকা বানালো। রাজা যদি প্রজাদের খেয়ে ফেলে, তাহলে প্রজারা একদিন বাধ্য হয়ে বুদ্ধি খাটায়। আর যদি প্রজাদের দয়া করেন, তাহলে সবাই আপনাকে ভালোবাসবে। বুদ্ধি খাটিয়ে আপনার শত্রু হওয়ার চেয়ে বন্ধু হওয়া অনেক ভালো। ঠিক আছে, আজ থেকে আমি আর কাউকে খাবো না। তোমরা এখন থেকে আমার বন্ধু। সেই থেকে বনরাজ্যে শান্তি ফিরে এলো। সিংহ তার ক্ষমতা নয়, বরং তার দয়া দিয়ে রাজা হলো। আর বুদ্ধিমান খরগোশ টিমটিম প্রমাণ করলো শক্তি দিয়ে নয়,
বরং বুদ্ধি আর দয়া দিয়ে ভালোবাসা জয় করা যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আরো মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।